বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি, সত্যি আমি কিছু করিনি। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে অকুল তরি আর বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল তরি আর বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল তরি আর বুঝি কুল নাই রে। লিলি, লিলি, দেখেছো এই মেয়েটাকে যদি 1 সেকেন্ডের জন্য বাড়িতে রাখা যায়? ভালো লাগে না আমার আর। রোজ সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে যায়, একটা সুযোগ পেলেই আর ব্যাস। কোথায় গেল আবার? কোথায় আবার, যেখানে যায়। উফ মা, আমি তোমাকে বলেছি না এই সময় আমাকে একদম ডিস্টার্ব করবে না। তাড়াতাড়ি বাড়ি এসো, বাবা ডাকছে। বাবা? কি একটা জরুরি কথা আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। কি হয়েছে? বলছি দাঁড়া এখানে। বাবা হঠাৎ এই সময় আমাকে ডেকে পাঠালো? আগে তো কখনো এই সময় ডাকেনি। কোনো সমস্যা হয়েছে? না না, তেমন কিছু না। তুই বল, আজ কি বানাবো? স্পেশাল কিছু রান্না করি? হঠাৎ স্পেশাল কিছু? আরে চুপ করে বস আর মাকে অর্ডার দে, কি খাবি? আমি রেডি হয়ে আসছি। মা, আজকে কি তোমার বার্থডে? না, আজকে তো তোমার বার্থডে না।
আজকে কি বাবার বার্থডে? না, আজকে বাবারও বার্থডে না। কেউ কি আসছে? আরে না না, এই তো এখন কটা দিন আছিস আমার কাছে, তারপর কোথায় চলে যাবি কার সংসারে? তোকে কি আর এত যত্ন করতে পারবো? উফ মা, এই জন্যই না আমার ভালো লাগে না। সবে মাত্র কলেজ পাস আউট করলাম, এখন কোথায় ভালো চাকরির জন্য প্রিপারেশন নেব তা না। এসব ভাবো ভাবো বলেই না আমার ভালো লাগে না। ধুর। আরে লিলি, ও এখানে আয় তো মা, আয় এখানে চুপ করে বস। দেখ বাবু, আমাদেরও তো বয়স বাড়ছে, তাই না? এখন তো এটা নিয়ে ভাবতেই হবে। তোকে সঠিক পাত্রের হাতে তুলে দেওয়াটাও তো আমাদের কর্তব্য, কি বল? বাবা, তুমিও। আরে কোথায় গেলে গো, এদিকে এসো। আসছি, এই তো এসে গেছি। বসো বসো। দেখ মা, আজকের বাজারে ভালো মানুষ চেনা খুব দায়, বুঝলি? তবে হ্যাঁ, আমার একটা ছেলে চেনা আছে। ছেলেটা নম্র, ভদ্র এবং অত্যন্ত সৎ। আরে বাবা, তোকে এখন আমি বিয়ের কথা বলছি না, তুই একবার সাক্ষাৎ করে তো দেখতে পারিস। দেখ, এই ছেলেটা আমার আর তোর মায়ের কিন্তু খুব পছন্দের। বাবা মানে আসলে আমি একজনকে মা, ও খুব ভালো ছেলে মা, খুব অনেস্ট। এই তো আজকেই একটা চাকরির পরীক্ষা দিতে গিয়েছে। Hello, sir. I am Shagnik Roy. I am originally from Barashat. I have done my BCom from City College. Actually, sir, academic দিকটাই আমি অনেকটা স্ট্রং, স্পেশালি অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশন। হ্যাঁ, ঠিক ধরেছি। তোর মা আর আমি আলোচনা করছিলাম এতদিন, নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। একেবারেই তাই, গড়বড় আছে। যাই হোক, ওই ছেলে টেলে আমরা কিছু দেখিনি। হুম তোর মুখ থেকে সত্যি কথাটা শোনার জন্য এত সব নাটক করলাম। ইস, তোমরা এইভাবে আমাকে বোকা বানাতে পারলে তো। ওরে শোন, ওই ছেলেটাকে একদিন বাড়িতে নিয়ে আয়, বুঝলি? তোর এই অনেস্ট ভালো ছেলেটাকে। সত্যি বলছো মা? একদমই তাই, সত্যি বলছি। যাই হোক, এই সানডেতে তাহলে নিয়ে আয়। Okay. But Shagnik, as I can see, here is a career gap. মানে তোমার গ্র্যাজুয়েশন ঠিক পরে পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে 2 বছর একটা গ্যাপ। Why so? ইয়েস স্যার, অ্যাকচুয়ালি আফটার কলেজ আমার কিছু ফ্যামিলি প্রবলেম হয়, সো আই টুক আ ব্রেক। বাট ডিউরিং দ্যাট টাইম আমি সার্টিফিকেশন কোর্সেস করেছি আফটার গ্র্যাজুয়েশন, জিএসটি এবং ট্যালির ওপর স্যার। এক্সকিউজ মি স্যার, সরি। হ্যাঁ, Well, impressive. কিন্তু শাগনিক, আমাদের এখানে প্রায় এরকম অনেক ক্যান্ডিডেট আসেন যারা বড় বড় স্বপ্ন, বড় বড় ডিগ্রি নিয়ে আসেন। বাট আই মাস্ট সে, ইউ আর সামথিং ডিফারেন্ট। ইউ আর কনফিডেন্ট অ্যান্ড তোমার ভাবনা চিন্তাগুলো বেশ স্ট্রাকচার্ড। দেখো শাগনিক, সব কিছুই তো আমার হাতে নয়, ডিসিশনটাও আমি একা নেব না। খুব তাড়াতাড়ি তুমি একটা মেল পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। বলো। তোমার খবর বলো, ইন্টারভিউ কেমন হলো? আমার তো মনে হলো যে কনফিডেন্টলি ভালোই দিয়েছি, যতটা বলেছি ঠিকঠাক কনফিডেন্টলি বলেছি। আচ্ছা, এবার দেখা যাক, ওরাই জানে যে কি হলো। তবে যে ইন্টারভিউয়ার ছিল সে বলল যে যদি আমার জবটা হয় অথবা নাও হয়, ওরা 2-3 দিনের মধ্যে একটা মেল করে দেবে আমার। দেখা যাক কি হয়। যাই হোক,
তোমার খবর বলো, কি কি হচ্ছে ওদিকে? আচ্ছা শোনো না, হুম। একটা ভালো খবর দিই আগে। বাবা তোমাকে বাড়িতে ডেকেছে। মানে? আরে তোমাকে সেদিন বললাম না যে আমি সব কথা বাবাকে বলবো, তারপর হঠাৎ আমাকে বাবা বললেন একদিন, আমিও সব বলে দিলাম। এই শোনো না, রবিবার বাবা তোমায় ডেকেছে, আচ্ছা, আমি সব বলে রেখেছি। ঠিক আছে, আমি চলে যাব। আর চিন্তার কোনো বিষয় নেই, ওই দিন আমি থাকবো। হুম, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, রাখলাম। ওকে। আচ্ছা, আমি যদি খুব ভুল না হই তাহলে তুমি শাগনিক, মানে হ্যাঁ, uncle। শাগনিক রয়। নমস্কার। নমস্কার। এসো, এসো ভেতরে এসো। চলো। হ্যাঁ। কি গো, কোথায় গেলে গো? হুম, এই তো, দেখো কে এসেছে। এসো এসো, বসো। এসো, বসো। হ্যাঁ। বলছি তোমরা কথা বলো। হ্যাঁ, চা হয়ে গেছে, আমি নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আর বলো। বলছি আঙ্কেল, লিলিকে কোথাও দেখছি না তো। আসলে ওকে সকালবেলা থেকে ফোনও করছি, ও ওর ফোনটাও না ঠিক লাগছে না, তাই। ও ও এক বান্ধবীর বাড়িতে গেছে, মানে জ্যামে আটকে গেছে, সেটা একটু আগে ফোন করে জানিয়েছে আর কি। আচ্ছা, তোমাকে তো নাকি সকাল থেকে কল দিচ্ছে, পাচ্ছে না বলছে। হ্যাঁ, হ্যাঁ, আসলে সকালবেলা থেকে না ফোনটা ডিস্টার্ব করছে, আচ্ছা কেউই আচ্ছা পাচ্ছে না। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, নাও চা খাও। এই নাও তোমারটা ধরো। হ্যাঁ, দাও। তা শাগনিক, তুমি এখন কি কাজ বাজ করছো? আসলে আঙ্কেল, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, এবার দেখা যাক কি হয়। চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। বাহ। আর তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি আর আমার বাবাই থাকি। ও, আর তোমার মা? মা ২ বছর হয়েছেন, উনি কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। এ বাবা, আই এম সো সরি। আমাকে লিলি তো কিছু। লিলি তো এই ব্যাপারে কিছু বলেনি হ্যাঁ। আমাদের। এক্সকিউজ মি। হ্যাঁ বল মা। বলছি বাবা, শাগনিক কি এসেছে? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। কোনো অসুবিধে হচ্ছে না তো? আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না। ও আচ্ছা। আচ্ছা, তুই সাবধানে বাড়ি আয়। হ্যাঁ 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 হ্যাঁ, আসছি আসছি। বলছি আঙ্কেল, লিলি ফোন করেছিল? হ্যাঁ, ওই ফোন করেছিল। আসলে ওই জ্যামে ফেঁসে গেছে, এই আর কি। আচ্ছা। বলছে আমি তাহলে খাবারটা বাড়ি, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি খেয়ে নাও। তুমি খাবার না না বাড়ো। আন্টি, না, আজকে নয়, আজকে নয়, আজকে আমাকে তাড়াতাড়ি একটু বাড়ি ফিরতে হবে, তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাবে খুনি। ব্যাপারটা হচ্ছে যে বাবা, লিলি কিন্তু তোমার সম্পর্কে আমাদের সবই বলেছে আর কি। হুম। আমাদের এ ব্যাপারে কোনো আপত্তি নেই। না। শুধু ওই তোমার বাবার সাথে আমাদের একটুখানি দেখা করার দরকার ছিল। হ্যাঁ, একদমই তাই। মানে আলোচনাটা একটু সেরে ফেলা আর কি। হ্যাঁ হ্যাঁ। আসলে আঙ্কেল, আন্টি, আমার ২ বছর সময় লাগবে। স্ট্রাগল করছি, মনে হয় ২ বছরের মধ্যে সবটা গুছিয়ে নিতে পারবো। লিলিও বলেছে যে সেও কিছু একটা করতে চায়, তাই একটু তো সময় লাগবেই। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এসো, তুমি এসো, আমি খাবারটা হ্যাঁ, বাড়ি। যাও, না না, চলো। আজকে নয়, আজকে না নয়, না না, আমি আন্টি, শুনবই না। না না না, আজকে আজকে নয়, আজকে আমি অলরেডি লেট হয়ে গেছি। আজকে বাবার ওষুধ নিয়েও বাড়ি ফিরতে হবে, তাই তাড়াতাড়ি আজকে যেতেই হবে। আজকে আসলাম। ঠিক আছে, চলো, তোমার যখন আজকে তাড়াই আছে। চলো।
হ্যালো, এই জাস্ট তোমার বাড়ি থেকে বেরোলাম। সরি গো, আমি থাকতে পারলাম না। তোমার কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি, সব ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। আরে সকাল থেকে ফোনটা এত ডিস্টার্ব করছে, এই সিম খুলে লাগালাম, তারপরে এই ঠিক হলো। যাই হোক, তুমি এখন কোথায় আছো বলো? আর বলো না, এত জ্যাম না, বোধহয় চাকরির মিছিল বেরিয়েছে, কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বাড়ির দিকেই হাঁটছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো রাখলাম। এবার তুমি একটা কাজ কর Hey,